নমস্কার বন্ধুরা, আজ আমি বানাতে চলেছি কাতলা মাছের আলু বড়ি দিয়ে ঝোল। তো কাতলা মাছের আলু বড়ি দিয়ে ঝোল বানানোর জন্য আমি যেসব উপকরণ নিয়ে নিয়েছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে জিরে এবং কাঁচা লঙ্কা বাটা, এখানে নিয়ে নিয়েছি আমি আলু, এখানে নিয়ে নিয়েছি বড়ি, আর এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন হলুদ, আর এখানে ফোড়নের জন্য আমি জিরে নিয়ে নিয়েছি। তো দেখে নিন বন্ধুরা আমি রান্নাটা কি করে করি। কড়া গরম করতে দিয়ে দিয়েছি বন্ধুরা, এখন আমি মাছটা ভেজে নেব। এখন আমি এর মধ্যে সরষের তেল দিয়ে দেব। এখন আমি মাছটা ভেজে নেব। মাছটা ভেজে নিচ্ছি বন্ধুরা। এখন আমি বড়িটা ভেজে নেব। মাছটা ভেজে আমি বড়িটা ভেজে নিচ্ছি। এখন আমি ফোড়নের জন্য এখানে সাদা জিরে দিয়ে দিলাম। আলুটা ভেজে নেব। আলুটা একটু ভেজে তারপর আমি বাকি মশলাগুলো অ্যাড করে নেব। মশলা দিয়ে দেবো তার মধ্যে। আলুটা ভেজে আমি মশলা দিয়ে দেবো এর মধ্যে। অল্প হলুদ দিয়ে দিচ্ছি, অল্প লবণ দিয়ে দিচ্ছি,
আলুটা একটু ভেজে এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে রয়েছে লঙ্কা বাটা এবং জিরে বাটা, এটা আমি দিয়ে দিলাম। হলুদটা দিয়ে দেব। কালারের জন্য সামান্য লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেবো আমি। একটু জল দিয়ে দিলাম। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি এর মধ্যে জল অ্যাড করব। এখন আমি ঝোলটা ঢাকা দিয়ে দেব এবং কিছুক্ষণের জন্য ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি এর মধ্যে মাছটা অ্যাড করে দেব। সাথে আমি বড়িটাও অ্যাড করে দেব। বড়িটা একটু হাত দিয়ে গুঁড়িয়ে নেব। এবং আমি আবার এটা ঢাকা দিয়ে দেব, কিছুক্ষণ ফুটতে দেব। আমি গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখেছি। ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। এখন আমি লবণটা চেক করে এর মধ্যে লবণটা দিয়ে দেব। আমি আগে লবণটা দিইনি, কারণ মাছের মধ্যে নুন মেশানো ছিল,
এখন আমি টেস্ট করে যতটুকু দরকার ততটুকু দিয়ে দেব। এখন আমি এটা ঢাকনা ছাড়াই রান্না করব। মাছটা এখন আমি ঢাকনা ছাড়াই রান্না করে নেব। মাছটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো থাকবেন। ধন্যবাদ।